আমরা আজকে মূলত বাবা সাহেব আম্বেদকর তার জন্মদিবস 134তম। আমরা মনে করি তিনি যে সংবিধান রচনা করে গিয়েছেন সেই সংবিধানটাই মূল মন্ত্র। দেশ এবং জাতি সঠিক পথ অবলম্বন করে এগিয়ে যেতে পারবে এই সংবিধান যদি বাঁচে। সংবিধানকে উপেক্ষা করে এবং সংবিধানের উপর কুঠারাঘাত ফেলছে কেন্দ্রের শাসক দল। আমরা এই জন্যই আজকে আমরা সভা মূলত যে গাজাবাসীর উপর যে নির্যাতন তার জন্য আমরা প্রার্থনা এবং তার জন্য আমাদের কোনোভাবে যদি আর্থিক সহায়তা পাঠানো যায় সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে সেই চিন্তাধারা। পাশাপাশি আমাদের আজকের যে আস্থাতে এফআর ট্রাস্টের উদ্যোগ যে সংবিধানকে বাঁচাতে হবে দেশের কোনায় কোনায় প্রতি মানুষের কাছে প্রত্যেক মসজিদে ব্লকে ব্লকে জেলায় জেলায় আমরা এই বার্তাটা পৌঁছে দেবো যে সংবিধানকে বাঁচাতে হবে। যদি দেশের সংবিধান বাঁচে দেশে তাহলে হিন্দু সম্প্রদায় সুরক্ষিত থাকবে। দেশের যদি সংবিধান বেঁচে থাকে খ্রিস্টান সম্প্রদায় তারা সুরক্ষিত থাকবে, জৈন সম্প্রদায় সুরক্ষিত থাকবে, মুসলমান সম্প্রদায় সুরক্ষিত থাকবে। যদি সংবিধান চলে যায় আজকে মুসলমান সম্প্রদায়কে একটা একটা করে কোণঠাসা করছে, আগামী দিন কিন্তু খ্রিস্টানরা জৈনরা এবং সনাতনীরাও বিভিন্ন রকম ভাবে তারাও তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। কারণ দেশের যে স্তম্ভ মূল চালিত হয় সংবিধানের উপর। সেই জন্য আজকের আমাদের লক্ষ্য যে সংবিধান বাঁচাতে হবে এবং এই সংবিধান বাঁচানোর দায়িত্ব প্রত্যেক নাগরিকের। এটা যেন কোনো রকম ভাবে মানুষজন না ভাবে যে এরা মুসলমানরা এক জায়গায় হয়েছে হিন্দুদের বিরুদ্ধে। একদম ভুল কথা। আমরা হিন্দুদের বিরুদ্ধে কখনোই নয়, আমরা কখনোই কোনো মুহূর্তে হিন্দুদের বিরুদ্ধে নয়। তারা আমাদের যেমন প্রতিবেশী হিসাবে উঠা বসা করে, তাদের প্রতি যেমন আমাদের সৌহার্দ্য ভালোবাসা রয়েছে আগামী দিনেও থাকবে। তারাও আমাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে আছে থাকবে। আমাদের কিন্তু প্রতিবাদ কেন্দ্রের সরকার যে ওয়াকফ বিল যে নতুন ভাবে তারা নিয়েছে এটাকে অবিলম্বে উইথড্র করতে হবে এবং বৃহত্তরভাবে সমস্তভাবে সর্বতভাবে যে আন্দোলন চলছে এই আন্দোলন বৃহত্তরভাবে সর্বাত্মক চলবে। এটা কখনোই পিছিয়ে আসবে না। এটা হচ্ছে আমাদের কলজায় হাত দিয়েছে। আমাদের যে মুসলিম সম্প্রদায়ের মূল সম্পদ যে ওয়াকফ সম্পদ সেই কলজায় হাত দিয়েছে। এটা মুসলমান সম্প্রদায় জান দেবে কিন্তু এই জিনিসটা নষ্ট করবে না। সুতরাং আজকের আমাদের যে দাবি যে সংবিধান বাঁচাতে হবে এবং ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের সরকারকে বিবেচনা করে পূর্বের ন্যায় জায়গায় আনতে হবে। এখনো সময় আছে, প্রতিবাদ আবার চলবে, আইনি পথেও আমরা চলবো। আবু আবদুল জিন্না, মুখপাত্র, আস্থাদ ওয়েলফেয়ার ট্রাস্ট। ডক্টর মোহাম্মদ আহসান আলী, প্রফেসর সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়। আমি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আমরা আজকে উপস্থিত হয়েছি আসাদিক এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের আহ্বানে। কিন্তু যে মূল লক্ষ্য সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে গাজায় মুসলিম মানুষের ওপর যে নির্যাতন এবং তাদের যে মৃত্যুবরণ তার জন্য আমাদের দোয়া 1 নম্বর। 2 নম্বর হলো তাদের কাছে আমরা কোনো সাহায্য পৌঁছে দিতে পারি কিনা সে বিষয়ে আলোচনা করা। আর মূল যে জায়গাটা সেটা হচ্ছে কেন্দ্রের যে বিজেপি সরকার, আরএসএস পরিচালিত যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার আমাদের মুসলিমদের যে সমস্ত পার্সোনাল অধিকারগুলো ছিল সেই অধিকার প্রত্যেকটির উপরে হস্তক্ষেপ করছে। আর এবং এবার হস্তক্ষেপ করেছে সেটা হলো আমাদের ওয়াকফ যে সম্পত্তি সেই সম্পত্তির উপরে। আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি যে আমরা কিন্তু এই অন্যায় বরদাস্ত করব না। এটা কোনো হিন্দুর নয়, মুসলমানের নয়, খ্রিস্টানের নয়, বৌদ্ধের নয়, জৈনের নয়। এটা মুসলিম আল্লাহ যারা উদার মানুষ, মহান মানুষ, তারা তাদের জাতির কওমের জনস্বার্থে এই সম্পত্তি ওয়াকফ করে আছে। সেই সম্পত্তির ওপরে সরকারি যে হস্তক্ষেপ এবং সংবিধানকে উল্লঙ্ঘন করার যে প্রচেষ্টা তাদের কেবলমাত্র সংখ্যাধিক্যের জোরে, এটাকে আমরা মানছি না, মানব না। এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত। আজকের যে এই আলোচনা সভা ছিল, এই আলোচনা সভার মুখ্য বিষয় ছিল ভারতীয় সংবিধান বাঁচানো এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং প্যালেস্টাইনের গণহত্যা। তো সেখান থেকে আমাদের দেশের যে পরিস্থিতি, সংবিধান বাঁচানো এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এক শ্রেণীর মিডিয়া তারা মিথ্যা প্রচারে ব্যস্ত এবং তারা সরকারের পক্ষের মিডিয়া এবং তারা তাদের মতো করে প্রচার করছে। আমাদের আজকের এখানে আলোচনা থেকে একটা জিনিস উঠে এসছে যে কোনো ব্যক্তি আমাদের শত্রু নয়,
আমাদের শত্রু আমাদের সিস্টেম, সরকার, গভর্নমেন্ট, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন নয়। এটা পরিষ্কার করে ভারতবর্ষের আপামর জনসাধারণকে এটা বুঝিয়ে দিতে হবে, এবং আমরা এমন কোনো কাজ করব না সেখান থেকে যেখানে অন্য মানুষ ভাববে তাদের জনগণের বিরুদ্ধে আন্দোলন। এটা জনগণের বিরুদ্ধে আন্দোলন নয়, রাষ্ট্রের একটা অবশাসনের বিরুদ্ধে আন্দোলন। এটা আমাদেরকে সবসময় বুঝতে হবে, এবং অকপ ব্যাপারটা কি সাধারণ জনগণের সামনে এটা আমাদেরকে তুলে ধরতে হবে, এবং অন্য কমিউনিটির মানুষকে তাদেরকে বোঝাতে হবে যে অকপটা কি, এবং এর ফলে তাদের বা কি ফায়দা হবে বা আমাদের কি ফায়দা হবে, এবং অতীতে ভারতবর্ষের কি লাভ, এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। আমি আজিজুল হক লস্কর, আমি একজন পেশায় শিক্ষক এবং হাওড়া আল হিকমা মিশনের কর্ণধার।